আচ্ছা, যা কেউ এই মুহূর্তে দেখতেছি না, আমি চাচ্ছি যে আপনার ডিভাইস দিয়ে আমরা এটা করার জন্য, ঠিক আছে? আপনি কি আছেন এখন, সালমান জি ভাই? স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হচ্ছে ফাইবারে গিগ তৈরি করা। তো ফাইবারের গিগ তৈরি করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, একটা ফাইবার একটা অ্যাকাউন্ট আমাদের অবশ্যই খুলে নিতে হবে, ঠিক আছে? যেহেতু আহ, আমি চাচ্ছি যে লাইভ একটা অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, তারপর আমি সরাসরি গিগে চলে যাব। আচ্ছা, ওকে। আপনি স্ক্রিনটা শেয়ার করুন। শেয়ার করে আপনার কোন বাজারটা সিলেক্ট করুন। আচ্ছা, আহ, শাহাদাত ওসমান ভাই, আপনি কি পিসিতে আছেন নাকি মোবাইল ডিভাইসে আছেন? স্যার মোবাইলে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। সালমান ভাই, আপনি ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন। স্যার কিভাবে স্ক্রিন শেয়ার করবো এটা? আচ্ছা, আপনি দেখেন, এখানে শেয়ার একটা অপশন আছে, আপনি যে জুমে আছেন, এখানে শেয়ার একটা অপশন কোথাও আছে কিনা দেখেন। আচ্ছা, আরেকজন আসছে দেখি। আচ্ছা, শাহাব ভাই, আপনি কি পিসিতে আছেন নাকি মোবাইল ডিভাইসে আছেন? স্যার মোবাইলে। আচ্ছা। আচ্ছা, যে আপনি করেন, সালমান ভাই, আপনি শেয়ার করতে পারতেছেন? না স্যার, স্যার এটার মধ্যে ইমেজ ফটো কি কি আসতেছে? আপনি কি শেয়ার অপশনটা পাইছেন কিনা? জি স্যার। আচ্ছা, শেয়ার অপশন যাওয়ার পরে কি আসতেছে দেখেন তো, কি কি লেখা আসে। আচ্ছা, এই স্ক্রিন শেয়ার করতে পারেন এমন কেউ আছেন যার ফাইবার অ্যাকাউন্ট খোলা হয় নাই? স্ক্রিন শেয়ার করতে পারেন? সাদ ওসমান ভাই, শাবাব ভাই। জি স্যার, আমি মোবাইলে পারি। আচ্ছা, আপনি কি ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে? আর ওই ইউ ইয়া আমিনুল ইসলাম আকাশ স্যার একবার খুলে দিছিল অনেক আগে। ও আচ্ছা, আজকে আমরা চাচ্ছি নতুন করে একজনকে দিয়ে দেখানোর জন্য আর কি। আচ্ছা, যাই হোক, সালমান ভাই, আপনি একটু ট্রাই করেন, দেখেন। আচ্ছা, শেয়ারের যে অপশন আছে স্যার যাওয়ার। হ্যাঁ, হ্যাঁ। স্যার আমার তো খোলা নাই। আচ্ছা, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারেন? জি পারি। আচ্ছা, তাহলে স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা আচ্ছা স্যার, স্যার আমি তাহলে ল্যাপটপ ওপেন করি, হ্যাঁ না? পোস্টটা ইয়ে করেন। ওকে, তাহলে আজকে আমরা দেখবো যে কিভাবে একটা লাইভ আমরা ফাইবার অ্যাকাউন্ট করতে পারি। ওকে, যে আপনি এখানে টাইপ করুন, ফাইবার লিখে সার্চ করুন, তাইলেই হবে। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, দেন এন্টার দেন। ওকে, হ্যাঁ, আচ্ছা, ঢুকেন। আচ্ছা, তো দেখেন, এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা আমরা করব। যেহেতু এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার কেরিয়ার একটা অংশ, তো অবশ্যই আপনার এই অ্যাকাউন্টটা খুবই কেয়ারফুল ভাবে আমাদের অ্যাকাউন্টটা করতে হবে, ঠিক আছে? কারণ আপনার একটা এনআইডি দিয়ে আপনি শুধু অনলি ওয়ান টাইম, শুধু আপনি একবারই একটা অ্যাকাউন্ট করতে পারবেন। স্যার দ্বিতীয়বার অ্যাকাউন্ট করার কোনো চান্স নেই। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইবার লেখা আছে, ফাইবার প্রো, এক্সপ্লোর ইংলিশ, বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন।
আচ্ছা, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আজকে আমরা জয়েন করব। আপনি জয়েন অপশনে ক্লিক করেন। জি হ্যাঁ, জয়েন নাওতে ক্লিক করেন। এই যে দেখতে পাচ্ছেন। স্যার, কিসের মধ্যে click আচ্ছা, এখানে দেখেন সাইন ইন এর পাশে জয়েন জয়েন একটা অপশন আছে, দেখেন। হ্যাঁ, কোনায়। হ্যাঁ জয়। হ্যাঁ হ্যাঁ, জয়েনে ক্লিক করেন। জি আচ্ছা, স্যার, করছি। জয়েনে ক্লিক করার পরে এখানে বলতেছে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন ইন। ওকে, তো এখন যেহেতু আমাদের অলরেডি কোনো অ্যাকাউন্ট নেই, আমরা সাইন ইন করবো। আপনি কন্টিনিউ উইথ মেলে ক্লিক দেন। কন্টিনিউ উইথ মেল, না না, এটা গুগল না। কন্টিনিউ উইথ মেলে দেন, ইমেল। হ্যাঁ 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 হ্যাঁ, জি এটাতে স্যার। করেন। আচ্ছা, এখন আপনার ইমেলটা এখানে বসান। জি স্যার। আচ্ছা, এখন আপনি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দেন, ঠিক আছে, যেটাতে আপনার ক্যাপিটাল লেটার থাকবে, স্মল লেটার থাকবে, কিছু নাম্বার থাকবে এরকম। ও ক্যাপিটাল। স্যার, এটা তো তাইলে অন্য একটা জিমেল দিতে হবে, এটা দ্বারা। হ্যাঁ, দেন আপনার যে জিমেলটা ভালো, যে জিমেলটা আছে প্রফেশনাল মানে, ওই একটা জিমেল দিয়ে করতে পারেন। জি জি স্যার, ওইটাই দিতে হবে। স্যার। হ্যাঁ, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। দিতে পারবেন, আপনি যে কোনো মেল এখানে দিতে পারবেন। ঠিক আছে, ও মেল মেল হলেই হবে। ও ওকে। Yes, dot। আচ্ছা, এখানে বিজনেসের পরে ডট আছে, এটা কি আপনি দিচ্ছেন? জি স্যার, দিছি। আচ্ছা। স্যার, একদম জিমেল পাসওয়ার্ড না। ওকে, হ্যাঁ, এখানে আপনার পাসওয়ার্ডটা দেন, স্ট্রং একটা পাসওয়ার্ড দেন। হ্যাঁ, একটা নাম্বার দেন, অ্যাটলিস্ট একটা নাম্বার দেন। আচ্ছা, ঠিক আছে, এখন কন্টিনিউ করেন। ঠিক আছে স্যার। স্যার, কন্টিনিউ দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টিনিউ করেন। আচ্ছা। আচ্ছা, এটা সেভ করেন, এটা সেভ, পাসওয়ার্ডটা সেভ করে রাখেন। হ্যাঁ, সেভ, সেভে ক্লিক দেন। এই যে যে নিচে যে সেভ অপশনটা আছে, এই যে নেভার সেভ, নেভার সেভ। হ্যাঁ, সেভে ক্লিক দেন। আচ্ছা, ঠিক আছে। এখন বলতেছে যে চুজ এ ইউজার নেম, এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে। আপনি জাস্ট শুধু আপনার নামটা দেন। হ্যাঁ, আর শুধু আপনার নামটা দেন। ঠিক আছে, বড় হাতের করে। আচ্ছা, এখানে একটা ইয়া দেন। আচ্ছা, একটা সংখ্যা দেন। স্যার, আমার পুরো সাবাব ফাইল দিয়ে দিন আপনি। পুরোটা মনে হয় নিবে না। আচ্ছা, দেন তো দেখি। হ্যাঁ,
দেখি দিয়ে যদি নেয়, সরি, নিবে না স্যার। দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। স্বভাব যেটা দিচ্ছেন এখানে থাকবে, একটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, ইউজার নেম কোনো সমস্যা নেই। স্বভাব দিয়ে এটার সাথে আপনি একটা বর্ণ অ্যাড করেন, সংখ্যা দিতে পারেন। হ্যাঁ, এটা অলরেডি টেকেন হয়ে গেছে এই নাম। এটার সাথে আরো বর্ণ আপনি যোগ দেন, ইয়ে দেন, নাম্বার দেন। নাম্বার। হ্যাঁ, ওকে, রাইট। আচ্ছা, এখানে দেখেন আমাদের বেকের এই জায়গায় কিছু দেখাচ্ছে, হ্যাঁ, যে কিভাবে দিতে হবে। ফিট আছে, আহ জনতান, তারপর নিচে ক্লোনের মতো, তারপরে এই নামটা দেওয়া আছে। এগুলো সংখ্যা টংখ্যা দিয়ে কিছু একটা দিলে যখন একটা গ্রিন মার্ক আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমরা করতে পারবো। ওকে, ঠিক আছে। এখন আপনি ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দেন। হবে 7। ওকে, আচ্ছা, এখন আপনার মেলটা চেক করেন, একটা কোড গেছে, এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাইটা এই জন্য আমাদের করতে হয়। এখন আপনি যে মেলটা দিয়েছেন, আপনি যে কোনো একটা মেল দিতে পারেন। উনি যে মেলটা দিচ্ছেন, উনি কি আপনার মেলের ওনার কিনা সেটার জন্য ভেরিফাই করতে হয়। ওকে, আপনার মেলটা চেক করেন, একটা কোড গেছে, দেখেন, এটা বসান এখানে। আচ্ছা, কোড কি পাইছেন? জি জি পাইছি। আচ্ছা, বসান। স্যার বসাইছি তো, রং কোড করে দিচ্ছে। হ্যালো। জি জি, হ্যাঁ, আপনি সাবমিট করেন, সাবমিট বাটনে ক্লিক করেন। আচ্ছা, এই কোড তো রং দেখাচ্ছে, আপনি রিসেন্ট ইয়ে করেন, রিসেন্ট কোডে ক্লিক দেন। আচ্ছা, হয়েছে, এখন হয়েছে মনে হ্যাঁ, দেন সাবমিট দেন। হয়। না, এটা হয় নাই আপনার। আপনার তো রিসেন্ট আরেকটা কোড গেছে, আপনি ওই এটা চেক করেন, মেল চেক করেন। চেক করে লাস্ট যে ম্যাচটা গেছে, মানে ওই মেসেজে ঢুকেন। দেখেন, যে বেশি ভুল করলে কিন্তু এখন আর দিবে না। আচ্ছা, জিমেলটা কি আপনার পিসিতে লগ ইন করা নাকি আপনার ইয়াতে, মোবাইল ফোনে? পাসওয়ার্ড তো এটাই দেওয়া আছে এখানে। না না, পাসওয়ার্ড না, বলতেছি আপনার যে জিমেল, জিমেলটা, এটা কি আপনার ফোনে, ফোনে লগ ইন করা? জি স্যার, ফোনে লগ ইন করা। আচ্ছা, সমস্যা না, আপনি দেখেন, ট্রাই করুন আবার। মেলটা আবার চেক দেন, দেখেন আরেকটা নতুন মেল গেছে, নতুন পাসওয়ার্ড গেছে, দেখেন। জি স্যার, অবশ্যই দেখতেছি। স্যার এখানে তো কোনো কোড হয়েছে। আচ্ছা, কোড দিচ্ছেন তো নাকি? আচ্ছা, কোড দিলে এটা হয়ে গেছে। ওকে,
আচ্ছা তাহলে এখানে দেখেন লেখা আছে যে সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, এই অপশনটা সিলেক্ট করেন, সিলেক্ট করে নেক্সটে ক্লিক করেন। স্যার পরে বুঝিনি স্যার। হ্যাঁ এটাই, যেখানে আছেন এটাই, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, সেলিং। জি জি। আচ্ছা হ্যাঁ, নেক্সট। হ্যাঁ নেক্সটে যান। ওকে হ্যাঁ, এগুলা ইয়ে করেন, ক্লিক করেন। সবগুলো। এখানে তো অনেকগুলো আছে না, এগুলো আমরা জি। পরে আস্তে আস্তে করে দেবো, এখন আপনি ইয়ে করেন, এই ক্রস করে দেন এটা। পজ করে দেবো। হ্যাঁ ক্রস ওকে। করে দেন। আচ্ছা, এখানে আপনার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে ক্লিক করেন। এখানে না স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে ক্লিক করেন। আচ্ছা দেখেন এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে দেখেন উনি যখন অ্যাকাউন্টটা তৈরি করছে, তৈরি করার পর পরে আমাদের যে অপশনটা আসবে, আপনার কিন্তু সেলিং এর অপশনটা কিন্তু আসবে না। ঠিক আছে, এখানে দেখেন দেখাচ্ছে যে অর্ডার, লাভ রিয়েক্ট আছে, মেসেজ আছে, নোটিফিকেশন আছে। তো আপনার সেলিং এর অপশনটা এখন আসবে না, এটা কখন আসবে, যখন আপনার ফাইবার অ্যাকাউন্টটা দুই ধরনের হবে, একটা হচ্ছে সিম্পল অ্যাকাউন্ট, হ্যাঁ মানে অ্যাকাউন্টে ঢুকলেন, আর একটা হচ্ছে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট। প্রফেশনাল অ্যাকাউন্টটা কি? প্রফেশনাল অ্যাকাউন্ট হচ্ছে, প্রফেশনাল অ্যাকাউন্টটা দরকার কাদের জন্য, এটা হচ্ছে যারা সেল দিবে, সেলারের জন্য দরকার, বাইরের জন্য দরকার নাই। ঠিক আছে, জি স্যার। একজন একজন বায়ার কিন্তু তার অ্যাকাউন্টটা প্রফেশনাল হওয়ার কোনো দরকার নাই। উনি যে কোনো অবস্থাতে অ্যাকাউন্টটা করছে, যদি একদম শুধু অ্যাকাউন্টটা তৈরি করছে তারপরে সে অর্ডার করতে পারবে, কারণ সে তো প্রোডাক্ট কিনবে। আর যেহেতু আমরা প্রোডাক্ট সেল দিব, তো আমাদের প্রোফাইলটাকে সাজাতে হবে। জি এখানে স্যার। দেখেন একটা অপশন আছে যে বিকাম এ সেলার। হ্যাঁ আচ্ছা, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন, বিকাম এ সেলার, হ্যাঁ উপরে আপনি যেখানে আছেন এর থেকে আর হ্যাঁ, এটাতে ক্লিক করতে হবে হ্যাঁ স্যার? রাইট, হ্যাঁ এটাতে ক্লিক করেন। হ্যাঁ স্যার। আচ্ছা এখন করছি। হচ্ছে আমাদের বিকাম এ সেলার হতে হবে। আপনি একটু নিচে যান, স্ক্রল করেন, দেখি নিচে কি আসে। আচ্ছা হ্যাঁ, ওকে। আচ্ছা আরেকটু উপর দিকে যান। হ্যাঁ এখানে এই যে বিকাম এ সেলারে ক্লিক করেন আবার। ওকে, নিচের দিকে যান। আচ্ছা এখানে দেখেন রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার দ্য ব্রেকডাউন। হ্যাঁ এখানে আমাদের এই কাজটা করতে হবে, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ, এই দুইটা অপশন যখন আমরা ফিল আপ করবো, আর দেন উই ক্যান ওয়ার্ক এজ এ ফ্রিল্যান্সার। ওকে, এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করে যান। কন্টিনিউতে ক্লিক। জি জি হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করবেন। জি স্যার। ওকে হ্যাঁ, তারপর আবার দেন কন্টিনিউ দেন। আচ্ছা কন্টিনিউ করেন আবার। ওকে, আচ্ছা এখানে দেখেন ইনফরমেশন, একটা আছে নর্মাল ইনফরমেশন, আর একটা হচ্ছে প্রফেশনাল ইনফো, তারপর হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। আচ্ছা এখন দেখেন কমপ্লিশন রেট 25%, 25% আপনার কাজ হয়েছে, আপনার অ্যাকাউন্টটা এটা যখন 100% হবে, দেন আমাদের অ্যাকাউন্টটা প্রফেশনাল হবে। ওকে, তো আজকে আমরা দেখবো এটা কিভাবে প্রফেশনাল করতে হয়। এখানে আপনার ফুল নেমটা দেন, আপনার এনআইডি তে যেভাবে আছে সেম ভাবে আপনার নামটা এখানে বসান, ফার্স্ট হ্যাঁ নেম। এনআইডিতে না? হ্যাঁ এনআইডিতে। হ্যাঁ, আপনার এনআইডি তে নামটা যেভাবে আছে সেম ভাবে বসান, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। স্যার এক মিনিট স্যার, এনআইডিটাই বার করতেছি। এখানে তো ব্যাকগ্রাউন্ডে আসতেছে। আচ্ছা দিয়ে দেন, এটা হ্যাঁ এটা দিয়ে দেন, আপাতত দিয়ে দেন, পরে আবার ইয়ে করে নেবেন। এটাতে এতটুকু আসতেছে। আচ্ছা হ্যাঁ সমস্যা নাই, যেটুকু আসলে এখন দেন, পরে এটা আরেকটা ফটো দিয়ে নেবেন আর কি। আচ্ছা এটাকে নিচ্ছে না, নিচে তো। দিয়েছি হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে বলছে যে ডেসক্রিপশন, শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, স্কুল প্রজেক্ট ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস। আচ্ছা এখানে আমাদের কাজের সম্পর্কে আমাদের একটা বায়োডাটা লিখতে হবে, ঠিক আছে, জীবন বৃত্তান্ত, আপনি সরি জীবন বৃত্তান্ত না, আমাদের কাজের উপর একটি লেখা কাজ লিখতে হবে। পারি বা আমার এক্সপিরিয়েন্স হ্যাঁ কিরকম হ্যাঁ হ্যাঁ, এরকম। প্রথমে আপনার নামটা লিখতে পারেন, আপনার নামটা লিখতে পারেন, তারপর হচ্ছে আপনি
কোথায় কোর্স করছেন কিনা সেটা এখানে চলে আসবে। আপনি কোন কোন বিষয়ে এক্সপার্ট সেটা আপনি লিখে একটা 150 ওয়ার্ডের একটা বর্ণের একটা ইয়ে লিখতে পারেন, স্যার ডেসক্রিপশন। ওই আপওয়ার্ক ফাইবার মধ্যে দিয়ে লেখে যে হ্যাঁ ইউটিউব আর ভিডিও হ্যাঁ এডিটিং এইভাবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে হবে। আচ্ছা, এখানে এখন তো কিছু একটা লিখতে হবে তাই না? এখানে একটা লিখে দেন, লিখে দেন যে হ্যালো, স্যার লিখেন। পরবর্তীতে তো ঠিক করা যাবে না? হ্যাঁ, ঠিক করতে পারবেন, এনি টাইম ঠিক করতে পারবেন। হুম। এখন তো আর আমি এটা তো আর দেখবে না মানুষ, আমি এখন না, দেখবে না, তবে এখন এখন লিখতে হবে, কারণ মোবাইলটা তো আমাদের ইয়ে করতে হবে না। সাজাতে হবে। এই জন্য মানে অ্যাকশন গুলা ফিল আপ করতে হবে। আপনি কিছু একটা লিখে দেন, লিখেন যে হ্যালো, হ্যালো লিখেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আচ্ছা, এখানে আপনি একটা এন্টার দেন, এন্টার দিয়ে নিচে যান। হ্যাঁ, আপনার নামটা লিখেন। লেখেন আই এম এক্সপার্ট ইন, লেখেন। আচ্ছা, আপনার নামটা দিয়ে দেন, সমস্যা না, আপনার নামটা দিয়ে দেন। হুম। আচ্ছা, এখন আপনি ইয়ে দেন, ফুল স্টপ দেন। লেখেন আই এম এক্সপার্ট ইন, আই এক্সপার্ট ইন ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, সোশ্যাল বানানটা হয় নাই, SOCIL। টু সি আই এল সোশ্যাল হ্যাঁ, সোশ্যাল CIAL দেন, CIAL, হ্যাঁ, তারপরে AL দেন, মিডিয়া। আচ্ছা, মিডিয়া হবে MEDIA, হ্যাঁ। সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখেন, মা। আচ্ছা, MAR দেন। মার্কেটিং। আচ্ছা, অথবা আপনার কার্সারটা আপনি এটার উপর রাখেন, রাখলে এখানে দেখাবে কোথাও রং হয়েছে কিনা। হ্যাঁ, কার্সারটা এই নামের উপর রাখেন, লেখাটার উপর। আচ্ছা, এভাবে না, আপনার কপির মতো না, এটার উপরে জাস্ট আপনি ছেড়ে দিবেন নিয়ে। আচ্ছা আচ্ছা, যাক, আপনি এই এর পর একটা আর দেন, তাইলে হবে। MA, তারপর আর দেন, একটা আর দিয়ে দেন, ও সরি স্যার, মার্কেটিং। ওকে। আচ্ছা, আপনি এখানে এই একটা ফুল স্টপ দেন, লিখেন আই ওয়ান্ট টু বি ইউর, আই স্যার আই ওয়ান্ট টু ওয়ান টু বি ইউ, বি বি ইউ ইউর, হ্যাঁ, বি ইউ, বি ইউ বি ইউর। আই ওয়ান্ট টু বি ইউর, যেমন আমরা লিখি না যে আই ওয়ান্ট টু বি এ টিচার, এরকম একটা লিখেন, আই ওয়ান্ট টু বি ইউর। বি এর পর কি শিখতাম স্যার, হ্যাঁ, বুঝতেছি। বিয়ের পর আপনি ই দেন। বি হুম। তারপর দেন ইউ দেন, স্পেস দিয়ে আপনি ইউ লিখেন। ও বি ওয়াই, ওয়াই ও ইউ, ওয়াই ওয়াই ও ইউ দেন, হ্যাঁ। ওয়াই ও ইউ। তারপর আর দেন। এখন লেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই লেখাটা আবার লিখেন। স্যার কি লিখতাম? আচ্ছা, আর যেটা লিখছেন না, আরটা হবে না, আরটা কেটে দেন। হ্যাঁ, এখানে লেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লিখেন মার্কেটিং ম্যানেজার লিখেন, সোশ্যাল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, ম্যানেজার লিখবেন। ইয়া হ্যাঁ, সোশ্যাল মিডিয়া স্যার, মিডিয়া মার্কেটিং ম্যানেজার। এম ই আর আমেরিকা মার্কেটিং ম্যানেজার লিখেন।
আচ্ছা, ম্যানেজার হবে MA দেন। সরি স্যার, সরি সরি। আচ্ছা, MA, NA। ই তো একটা হবে না, আছে ম্যানেজার, MA ডাবল জি। আচ্ছা, ওকে। ওকে, এই ধাপে দেখেন ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজটা করেন, হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন। আচ্ছা, এখানে আপনি ইংলিশ দেন। ইংলিশ। হ্যাঁ, ইংলিশ লিখেন। হ্যাঁ, এই যে ইংলিশ, হ্যাঁ উপরে। হ্যাঁ, ইংলিশটা নিচে যাবে, ইংলিশ নিচে যাবে। আর এর জায়গাতে ইংলিশ, না না, আরো যাবে উপরে, এল অপশন চলে আসছেন। ও এই যে হ্যাঁ। আচ্ছা, ইংলিশ, তারপর আচ্ছা ল্যাঙ্গুয়েজ লেভেলটা সিলেক্ট করেন। বেসিক নাকি, না হ্যাঁ, এটা অন্য? নেটিভ দেন, নিচেরটা দেন একদম নেটিভ। নেট। হ্যাঁ। আচ্ছা, এটা আপনার অ্যাড বাটনে ক্লিক দেন, অ্যাড বাটন, হ্যাঁ। আচ্ছা, তারপর আবার দেন অ্যাড নিউতে দেন। হ্যাঁ, আবার এখানে ল্যাঙ্গুয়েজ দেন, বেঙ্গলি লিখেন, বেঙ্গলি। বি জায়গাতে সার্চ করেন, এই যে বেঙ্গলি বাংলা। হ্যাঁ, দেন এটা দেন। ওকে, এখন আবার এই ল্যাঙ্গুয়েজ লেভেলটা দেন। আচ্ছা, এটা দেন, হ্যাঁ এটাই দেন, নেটিভ দিয়ে দেন। ওকে, অ্যাড করেন। ওকে, এখন আপনি কন্টিনিউতে ক্লিক দেন, কন্টিনিউতে ক্লিক দেন। এখানে। হ্যাঁ হ্যাঁ, দেখেন নি কিনা। আচ্ছা, এখানে নিবে না, এখানে লিস্ট 150 ক্যারেক্টার চাইছে না, একটু বাড়াতে হবে। আপনি যে লেখাটা লিখছেন এটা কপি করেন, কপি করে আবার পেস্ট করেন। পুরোটা কপি করে নিচে পেস্ট করবেন, এটা পরে আপনি ঠিক করে নেবেন, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আপনি একটা দেখে, প্রোফাইল দেখে একটা করে নেবেন, যেহেতু আমরা সময় লাগবে তো। আচ্ছা, 150 হয়ে গেছে মেবি। আচ্ছা, এখন আপনি কন্টিনিউতে ক্লিক দেন, দেখে যায় কিনা। ওকে, তাহলে আমাদের পার্সোনাল ইনফরমেশন শেষ, এখন হচ্ছে আমাদের প্রফেশনাল ইনফরমেশন গুলো আমাদের অ্যাড করতে হবে। আচ্ছা, আপনি কি আপনার পেন, আচ্ছা আপনি যে কিছু অপশন তুলছেন পেন, এই পেনের উপর টাচ করেন, যে ড্রতে ক্লিক করেন অথবা এটা। আচ্ছা, আমি করে দিচ্ছি, ক্রস করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন অকুপেশনের জায়গাতে আপনি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট অকুপেশনে ক্লিক করেন, এখানে ডিজিটাল মার্কেটিং এ সিলেক্ট করেন। আচ্ছা, দ্রুত করে নেবেন। আচ্ছা, এখানে আপনি ইয়ারটা সিলেক্ট করেন, ইয়ার, ফ্রম, ফ্রম দেন। স্যার। ডিজিটাল মার্কেটিং এর বরাবর দেখেন ফ্রম ইয়ার টু ইয়ার, হ্যাঁ ফ্রম ইয়ারে ক্লিক দেন। হ্যাঁ হ্যাঁ, এখানে রাইট। আচ্ছা, এটা আপনি দিয়ে দেন 2023 দেন। আচ্ছা, এখানে টু দেন। 24 দিয়ে দেন। ওকে, এখানে একটু নিচে যান। দাঁড়ান দাঁড়ান, এখানে আমাদের সিলেক্ট করতে হবে, এটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংটা আপনি করেন, সিলেক্ট করেন, ভিডিও মার্কেটিং সিলেক্ট করেন। আচ্ছা, এবার আসুন, পরবর্তী সেকশনে আসেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করেন। হ্যাঁ, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। ডিসপ্লে অ্যাডভার্টাইজিং না? হ্যাঁ, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। মিউজিক প্রমোশন, মিউজিক প্রমোশন এই হ্যাঁ, মিডলের বক্সে আছে। তারপরে ওইখানে যান, লাস্ট সেকশনে যান, দেন ওয়েব ট্রাফিক দেন। ওয়েব ট্রাফিক। জি হুম, স্যার। তারপরে দিয়ে দেন এটা তো মার্কেট। নিতেছে না। আচ্ছা, ওকে। আচ্ছা, ফার্স্ট হয়ে গেছে তো, না ফার্স্ট হয়ে গেলে নিবেন, আচ্ছা যাই। ওকে, তাহলে দরকার নেই, একটু নিচে যান। আচ্ছা, এখানে আসেন স্কিল, স্কিল জায়গায় আপনি এখানে করেন অ্যাড স্কিল, ইজি ভয়েস ট্যালেন্ট। হ্যাঁ, এটাতে ক্লিক করেন, জি লেখেন। স্যার। আচ্ছা, এখানে লিখেন ডিজিটাল মার্কেটিং, লিখেন সার্চ করেন, এখানে সার্চ করেন। হ্যাঁ, যে টাইপ ইউর স্কিল, এখানে সার্চ করেন। মার্কেটিং লিখেন।
মার্কেটিং। ওকে ওকে, আচ্ছা এখানে সাজেস্ট যেটা আছে ওইটাতে ক্লিক দেন। ওকে, এখানে এক্সপেন্স লেভেলটাতে ইয়ে দেন, ক্লিক করুন। এটা দেন ইন্টারমিডিয়েট। হ্যাঁ, অ্যাড করেন। আচ্ছা, এটা আমরা দিছি তো নাকি? আচ্ছা, এখানে আবার দেন, এড নিউতে ক্লিক দেন। আপনি লিখেন ফেসবুক মার্কেটিং। কোন জায়গায় স্যার? এই যে এর আগের মতো লিখছেন না, এড স্কিল ইজি ভয়েস। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে রাইট। এখানে হ্যাঁ, এখানে আবার টাইপ দেন ফেসবুক মার্কেটিং লিখে টাইপ করেন। ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং। হ্যাঁ, দ্রুত লিখে ফেলুন। হ্যাঁ, লেখেন। ফেসবুক মার্কেটিং, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং দেন। হ্যাঁ, দেন দেন, সাজেস্টে যেটা আছে ওইটা দেন। হ্যাঁ, আচ্ছা আবার আবার এখানে এক্সপেন্স লেভেল আছে। এটা স্যার। দেন, এটা করেন এক্সপার্ট। এক্সপার্ট। হ্যাঁ, অ্যাড করেন। আচ্ছা আচ্ছা, আবারও ইয়ে করেন, অ্যাড নিতে ক্লিক দেন আবার এগিন। জি স্যার। এখন হ্যাঁ, না, অ্যাড নিউতে আবার ক্লিক করেন, আগের মতো অনেকগুলো স্কিল অ্যাড করতে হবে, ঠিক আছে? এখন আবার দেন, আবার লিখেন ফেসবুক অ্যাডস, শুধু লেখেন ফেসবুক অ্যাডস। জি স্যার। ফেসবুক অ্যাডস লেখেন, লেখাটা হয় চলে। নাই, চলে গেছে তো। ফেসবুক অ্যাডস লিখবেন, ফেসবুক অ্যাডস। হ্যাঁ, অ্যাডস, এই যে নিচে থেকে নিচে আছে, হ্যাঁ এই যে এখানে ফেসবুক অ্যাডস। হ্যাঁ, তারপর আবার এক্সপিরিয়েন্স লেভেলে যান, দেন ইন্টারমিডিয়েট দেন। হ্যাঁ, ওই অ্যাড করেন। ওকে, এটা নিয়ে নিছে, এটা কোনো পেন্ডিং নেই। আচ্ছা, হ্যাঁ আবারও দেন, অ্যাড নিউতে দেন। অ্যাড নিউ। হ্যাঁ, এখন লিখেন ইউটিউবে ক্লাস করছেন না? জি স্যার। হ্যাঁ, ইউটিউব লিখেন, ইউটিউব, ইউটিউব লিখেন। ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাড। স্যার ওইগুলাতে বড় হাতে দিয়ে দিছি। হ্যাঁ, সমস্যা নাই, কিছু সমস্যা হবে না। ও স্যার, কি ইউটিউব? হ্যাঁ, ইউটিউব, শুধু ইউটিউবটা লেখেন, আমি বলতেছি কি দিবেন। ইউটিউব আচ্ছা, এখানে সাজেস্ট আছে না, এখানে দেন ইউটিউব এসইও দেন। এসইও। হ্যাঁ, ওকে, এখানে এক্সপেন্স লেভেলটা দেন, সিলেক্ট করুন। হ্যাঁ। এইটা দেন হচ্ছে এক্সপার্ট দেন। এক্সপার্ট। হ্যাঁ, তারপরে দেন অ্যাড দেন। ওকে, এটা নিয়ে নিচে আছে দেন। এর মধ্যে আবার দেন। আবার লিখেন ইনস্টাগ্রাম মার্কেটিং, লিখেন ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম। আচ্ছা, ইনস্টাগ্রাম লেখাটা হয় নাই, আপনি লেখেন আয়ন, ইন ইস। আই এন। আচ্ছা, ইনস্টাগ্রাম লেখাটা হয় না, একটু কারেকশন করেন। লেখাটা আবার প্রথম থেকে লিখেন, আমি বলতেছি। জি স্যার। হ্যাঁ, লেখেন আয়ন। আই এন।
হ্যাঁ, তারপর এস দেন। হ্যাঁ, টি এ দেন, টি এ, তারপরে জি আর এ এম দেন, ই আর আর এ এম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ইনস্টাগ্রাম মার্কেটিং নিচে আছে কিনা, একটু ইয়ে করেন, স্ক্রল করেন। যদি না থাকে আপনি ইয়ে দেন, ইনস্টাগ্রাম অ্যাড ম্যানেজমেন্ট দিয়ে দেন। লেখাটা চলে গেল নাকি? আচ্ছা, আবার আবার লিখেন আইএন, এস টি এ দেন, জি আর এম। হ্যাঁ, ওকে। এখন কি আছে দেখেন, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট দিতে পারেন, আহ যে কোনো একটা দিয়ে দেন, ম্যানেজমেন্টটা দেন, এটা বেশি প্রফিটেবল হবে। ওকে, এটা আপনি হ্যাঁ এক্সপেন্স লেভেল দেন, এক্সপার্ট দিবেন, ঠিক আছে। এক্সপার্ট। ওকে, হ্যাঁ অ্যাড করেন। আচ্ছা, বাকিগুলো আপনি অন্য সময় আরো অ্যাড করে নেবেন, এখন একটু নিচে যান দেখি। হ্যাঁ, স্ক্রল করে একটু নিচে যান। কি আর আছে এই দেখি। এই স্কিল গুলো অনুযায়ী কি আমাকে নক দেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই স্কিলগুলো অনুযায়ী আপনার গিগ দিবেন, সবকিছু হবে। আপনি ও, পরবর্তীতে আপনি আরো স্কিল এড করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ও, দেখে দেখে আপনি যেটা মনে হবে যে আপনি ভালো পারেন, ওই স্কিলটা আপনি এড করে নেবেন। এক্সপার্ট আর ইন্টারমিডিয়েট মানে এটা কি স্যার? আচ্ছা, এক্সপার্ট তো বুঝেন যে একটা পরিপূর্ণ দক্ষতা, ইন্টারমিডিয়েট হচ্ছে মিডিয়াম লেভেলের আর কি, ও, ঠিক আছে। আচ্ছা, এটা কোনো সমস্যা নেই। আর স্যার কিরকম নক মানে কিরকম পাওয়া যাবে, মানে এটা কি? আচ্ছা, এই নিয়ে আমরা পরবর্তী ক্লাসে জানবো, ঠিক আছে। ও, আচ্ছা, আপনি একটু নিচের দিকে যান, স্ক্রল করেন। হুম, আচ্ছা, হ্যাঁ, আরেকটু উপর দিকে যান, উপর দিকে যান। আচ্ছা, এখানে দেখেন এডুকেশন আছে না, এডুকেশনটা আমাদের ইয়ে করতে হবে, এখানে কান্ট্রি অফ কলেজ ইউনিভার্সিটি, এখানে ক্লিক করেন। আচ্ছা, আমরা বাংলাদেশটা সিলেক্ট করেন। স্যার। ওকে। আচ্ছা, বাংলা সিলেক্ট করছেন, এখন আপনি এই যে কলেজ ইউনিভার্সিটি নেম, হ্যাঁ এখানে আসেন। আচ্ছা, এখানে আপনি একটা কলেজের নাম দেন। যে কোনো স্যার? আহ, আপনার যে স্কুল আছে না, স্কুলের নাম দেন। কলেজের না নাকি? দিতে পারেন, হ্যাঁ। আপনি আপনি এখন কিসে পড়েন? ইন্টারে। আচ্ছা, তাহলে আপনি কলেজের নাম দেন, সরকারি এমন একটা কলেজ আছে, এরকম নাম দেন। স্যার ঠিক আছে, এক মিনিট। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে ট্যাপ করেন, আপনার কলেজের নেমটা ট্যাপ করেন। হ্যাঁ, দেন কুমিল্লা। আচ্ছা, এখানে কুমিল্লা লেখছেন না, এখানে দেখেন কোন ধরনের কলেজ আছে, আপনার ওই নামের ওই কলেজ আছে কিনা। যদি না থাকে আপনি অন্য একটা কলেজ সিলেক্ট করে দেন। হ্যাঁ, কুমিল্লা গভর্নমেন্ট কলেজ দেন। কুমিল্লা গভর্নমেন্ট কলেজ, জি স্যার কুমিল্লা। ব্যাকটেরিয়া দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, এখন আপনার টাইটেলে যান, টাইটেলে যান। জি স্যার। আচ্ছা, টাইটেলটা দেন। আচ্ছা, একটু নিচে যান, কি আছে দেখেন। এগুলো তো হাই স্যার। আচ্ছা, এখানে আপনি দেখেন সার্টিফিকেট একটা লেখা আছে, সার্টিফিকেট। সার্টিফিকেট স্যার, সার্টিফিকেট মনে হয়, হ্যাঁ স্যার। আচ্ছা, এটাতে দেন, ক্লিক করেন। আচ্ছা, স্যার এখানে মেজরে ক্লিক করেন, মেজরে। মেজর, জি স্যার। আচ্ছা, এখানে আপনি এইচএসসি লিখেন। এসএসসি না? হ্যাঁ, এইচএসসি। ওকে, হ্যাঁ, এটা সাজেস্টে ক্লিক করেন, সাজেস্টে যেটা সেটা দিয়ে দেন।
জি আচ্ছা স্যার। এখন আপনি হ্যাঁ ইয়ারে যান। জি স্যার। আচ্ছা হ্যাঁ ইয়ারটা আপনি ইয়ারটা দিয়ে দেন, আপনি দিয়ে দেন। স্যার এখনকার ইয়েরটা নাকি আমি স্টার্টিং এর যে শুরুটা করছি ওই ইয়েরটা? হ্যাঁ 2024 দেন। হুম। ওকে হ্যাঁ স্যার। অ্যাড করেন। ঠিক আছে। আচ্ছা আপনি আরেকটা আচ্ছা, সমস্যা নেই, পরবর্তীতে আপনার যখন স্কিল বাড়বে এখানে আপনি এডুকেশন আরো অ্যাড করে ফেলবেন, ঠিক আছে। ইউনিভার্সিটি দিতে পারেন, এগুলা দিয়ে নিবেন। আর যখন দিবেন তখন তারা বুঝবে যে আপনি এডুকেশন আছেন, ঠিক আছে। আর একটা আনএডুকেটেড পার্সনের সাথে তারা কখনোই মানে ইয়ে করবে না, ডিল করবে না। জি স্যার। তারা বুঝবে যে আপনার স্কিল নাই, যেহেতু আপনি স্টাডি করেন নাই, তাহলে ওনাদের সাথে কথা বলবেন কিভাবে, ঠিক না। জি স্যার। তো এগুলো মানে আপনি ওইরকম একটা হ্যাঁ কোয়ালিফিকেশন ওরা হ্যাঁ 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 যাচাই করে। হ্যাঁ আপনি অনার্সও এখানে অ্যাড করে ফেলবেন পরবর্তীতে, সমস্যা নেই। আপনি পরে এডিট করে করে নেবেন, বুঝতে জি পারছেন। স্যার। আচ্ছা। জি স্যার। আচ্ছা এখানে আপনি সার্টিফিকেটে ক্লিক করেন। সার্টিফিকেট। জি স্যার। সার্টিফিকেট লেখেন আর ডিজিটাল মার্কেটিং লেখেন। ডিজিটাল। ডিজিটাল মার্কেটিং। আচ্ছা দেখছেন না। ওকে এটা কারেকশন করেন, মার্কেটিং লেখাটা এই আর দেন, এম এর পরে আর দেন। জি স্যার। এম এর পরে আর দেন, হ্যাঁ এম এ দিছেন না, তারপরে আর দেন। এম এ আর, তারপর হচ্ছে কে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওকে রাইট। এখন আপনার সার্টিফিকেট ফর্মে যান। স্যার। হ্যাঁ, এখন আপনি পিডিএফ লিখেন তো, কি আসে দেখেন। স্যার। পিডিএফ লিখেন, পিডিএফ, পিডিএফ। ইডিএফ। হ্যাঁ পিডিএফ, বুঝতে পারছেন। স্যার হ্যাঁ এমনি নাকি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন আপনি ইয়ারে যান। আচ্ছা 24 দিয়ে দেন, 23 দেন, 23 দেন। আচ্ছা এই 23 দেন, হ্যাঁ 23 দেন। হ্যাঁ অ্যাড অ্যাড করেন। ওকে হ্যাঁ নিচে যান। আচ্ছা এখন আপনি কন্টিনিউতে ক্লিক করেন। ওকে তাহলে আমরা এখানে আমরা তিনটা পর্ব মধ্যে শেষ, পার্সোনাল ইনফরমেশন, তারপর হচ্ছে প্রফেশনাল, এখন হচ্ছে সিকিউরিটি। আমাদের কিন্তু এই 80% হয়ে গেছে, যখন 100% হবে তখন আমরা গিগ তৈরি করতে পারবো। ওকে এখানে আপনি ইমেলটা তো বসেছেন না, এখানে ফোন নাম্বার বসাতে হবে। অ্যাড ফোন নাম্বারে ক্লিক করেন, আপনার একটা ফোন নাম্বার অ্যাড করবেন যেটা আপনার সবসময় আপনার সাথে থাকে, ঠিক আছে। এখানে দেখেন ডান দিকে আসেন, ডান দিকে আপনার ফোন নাম্বার বরাবর স্ক্রিনের ডান দিকে। হ্যাঁ ওকে। স্যার এখানে কি? হ্যাঁ 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 অ্যাড করেন। আচ্ছা এখানে নিচে আপনার ফোন নাম্বারটা বসান। বাংলাদেশ। ওয়ান দেন, ওয়ান দিয়ে 7 বসেন। 1। আচ্ছা হ্যাঁ জিরোটা ইয়ে করে দেন, জিরোটা ছাড়া বা বাকি সবগুলা দেন। ও জিরো টাইম। জি স্যার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন আপনি, আচ্ছা নাম্বারটা হয়েছে না, ঠিক আছে তো। জি। জি আচ্ছা স্যার। এখন আপনি সেন্ড বাই এস ইয়ে করেন, এস এম এস এ ক্লিক করেন, ভেরিফাই বাই, হ্যাঁ ওকে। আচ্ছা এখন দেখেন কোড একটা গেছে কিনা। আচ্ছা এখানে সাবমিট করে ক্লিক দেন, দিয়ে এটা ইয়ে করে ফেলেন। আচ্ছা হ্যাঁ ওকে দেন।
আচ্ছা, এখানে সিকিউরিটি চাচ্ছে। অনেক সময় দেখা যায় আমরা যদি আমাদের ফোন নাম্বার করতে চাই, চেঞ্জ করতে চাই, বা কোনো একটা প্রবলেম হয়ে যায়, তাহলে আপনি ভেরিফাই করার জন্য তারা কিছু প্রশ্ন এখানে রাখছে। হ্যাঁ, আচ্ছা, জি এগুলো আপনি স্যার। সিলেক্ট কোশ্চেনে ক্লিক করেন। এখানে দেখেন কোনটা আপনি দিতে পারবেন, মনে রাখতে পারবেন, যে কোনো একটা সিলেক্ট করে এর আনসারটা দিয়ে দেন। What was the name of your elementary school? The name of my first. কোনটা দিলে ভালো হয় স্যার? হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার আচ্ছা, ফেভারিট? তাহলে ইয়াটা দেন, প্রথমটাই দেন। হ্যাঁ, আপনার এই স্কুলের নাম দিয়ে দেন। বেশি লেখার দরকার নাই, ঠিক আছে? মোটামুটি লিখে দেন, যাতে আপনি মনে রাখতে পারেন যে আপনি ওইটার আনসারটা এটা দিয়েছেন। জি স্যার। স্যার এখানে কি নাম দিব আপনার, হ্যাঁ, স্কুলের? হ্যাঁ, আপনার হাই স্কুলের একটা নাম দিয়ে দেন, যেটা আপনি মনে রাখতে পারবেন যে আপনার হাই স্কুলের নাম শুধু এইটা দিয়েছেন। স্পেলিংটা মনে রাখতে হবে। স্যার হয়েছে মনে হয়। আচ্ছা, দেখেন মাসুদ। আপনার স্কুল নাম হয়েছে কিনা আপনি দেখেন, যদি হয়ে থাকে তাহলে ফিনিশ করেন। এত লিখতে হবে না, আপনি জাস্ট যতটুকু লিখছেন অতটুকু চলবে। আপনি জাস্ট মনে রাখবেন যে আপনি ওইটা দিচ্ছেন। স্যার 1 মিনিট। হ্যাঁ, দেখেন। হয়েছে স্যার। আচ্ছা, ওকে। তাহলে আপনি, হ্যাঁ, করেন, ফিনিশ করে দেন। ফিনিশ। হ্যাঁ, জি জি, হ্যাঁ, ফিনিশ করেন। হ্যাঁ, ওকে করেন। আচ্ছা, এখন দেখেন আমাদের অ্যাকাউন্টে টোটালি 100% হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন আপনি কন্টিনিউ করেন, কন্টিনিউ করেন। জি স্যার। আচ্ছা, এখন একটা করে দেন, ক্রস করে দেন। হ্যাঁ, আচ্ছা, সরি, করেন, আবার আবার কন্টিনিউতে ক্লিক দেন। আচ্ছা, এখানে একটু নিচে যান, নিচে কি আসছে দেখেন। আচ্ছা, ক্রিয়েটে গিগে যান। ক্রিয়েট এ গিগ আসছে আর হ্যাঁ, হ্যাঁ, জয়েন নাও। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ক্রিয়েটে গিগে যান। আচ্ছা, এখন আপনি যখন একটা গিগ তৈরি করবেন, তখন আপনি একজন সেলার হিসাবে এই মার্কেটে হবেন আর কি, ঠিক আছে? স্যার ওই ধন্যবাদ। গিগ গুলো আবার দেখবো। না না, গিগ দেখবে না। হ্যাঁ, গিগ তো অবশ্যই দেখবে। গিগটা আপনার যদি ঠিক থাকে তাহলে অ্যাক্টিভ করে দিবে, আদারওয়াইজ সেটা ডিনাই করে দেয়, কোনো কোনো সময় পজ করে দেয়। তো আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে, কালকেই হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা কালকে আমাদের পরবর্তী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে গিগ তৈরি করতে হয়, ঠিক আছে? জি স্যার। জি হ্যাঁ, আপনি কিন্তু মাস্ট বি অ্যাটেন্ড থাকবেন। আপনাকে দিয়েও করতে পারি, অথবা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে, স্ক্রিনটা অফ করতে পারেন। স্যার সবাই এমনি ব্যস্ত। আদার্স কোনো ইনকাম সোর্স আছে আর? আচ্ছা, আদার্স ইনকাম